বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। 5G আসতে না আসতেই 5G ফোনের কিন্তু একটা ঝড় তৈরি হয়ে গেছে। একের পর এক কিন্তু 5G ফোন কিন্তু লঞ্চ হতে থাকবে। আজকে বলবো স্যামসাং এর A32। হ্যাঁ, A32 ফোনটা কিন্তু ইন্ডিয়াতে ফেব্রুয়ারি মাসের প্রথমেই লঞ্চ হয়ে যাবে। আর ওপার বাংলার বন্ধুদের বলছি, বাংলাদেশে এই ফোনটা মার্চের মধ্যে লঞ্চ হয়ে যাবে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। আর অবশ্যই যারা প্রথম দেখছো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর বাংলা ভাষাকে অনেক অনেক এগিয়ে নিয়ে চলো। বাংলা ভাষা জিন্দাবাদ। তো বন্ধুরা, স্যামসাং এর A32 এই ফোনটা 5G মডেল নিয়ে কিন্তু আসছে। হ্যাঁ, এই ফোনটার মধ্যে 5G থাকছে। আর স্যামসাং পারফরমেন্সের দিক থেকে যদি আমি বলি, স্যামসাং কিন্তু পারফরমেন্সের দিক থেকে এই ফোনটার মধ্যে যে প্রসেসর দিচ্ছে সেটা কিন্তু একটু আলাদা দিচ্ছে। হ্যাঁ, এখানে স্যামসাং প্রথমবারের জন্য মিডিয়াটেকের প্রসেসর কিন্তু ইউজ করছে। আর মিডিয়াটেকের ডায়মন্ড সিরির প্রসেসর তারা ইউজ করছে। ডায়মন্ড সিরির 720 এই প্রসেসরটা কিন্তু ইউজ করছে। এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট একটা পাওয়ারফুল প্রসেসর আর নতুন ব্র্যান্ড নিউ একটা প্রসেসর। 7nm টেকনোলজি দিয়ে এই প্রসেসরটা গঠিত। তোমাদের মোটামুটি এই প্রসেসরটা কিন্তু কোনো হিট করবে না, আর গেমিং এর জন্য কিন্তু সুপার। আর সঙ্গে থাকছে 5G। হ্যাঁ, যদি ক্যামেরা সেকশনের কথা বলি, ক্যামেরা কিন্তু পেছনে সেই একই 4টে ক্যামেরা তোমরা পেয়ে যাবে, যার মধ্যে মেন ক্যামেরাটা হচ্ছে 48 মেগাপিক্সেলের, সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা। আর মেন ক্যামেরাটার সঙ্গে থাকছে কিন্তু অ্যাপারচার 1.8, যেটা কিনা স্যামসাং এই অ্যাপারচারই মোটামুটি দেয় 1.8 কিংবা 1.7, মোটামুটি এই রেঞ্জের ফোনগুলোতে এই অ্যাপারচারই কিন্তু পেয়ে যাচ্ছ। আর সামনের দিকে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। 13 মেগাপিক্সেলের ক্যামেরা স্যামসাং এর জন্য কিন্তু একটু কম হয়ে গেল, কেননা স্যামসাং কিন্তু 20 মেগাপিক্সেলের ক্যামেরা বা 32 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু আমাদের সকলকে অফার করে। আর বিশেষ করে এ সিরিজের ফোন এর জন্য কিন্তু আমরা একটু আশা বেশি করতেই পারি। যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, ডিসপ্লে সেকশন কিন্তু একটুখানি ডাউনগ্রেডেড করে দিয়েছে। এখানে আইপিএস প্যানেল ইউজ হচ্ছে, সেটাও আবার এইচডি প্লাস। হ্যাঁ, ফুল এইচডি প্লাসও দিচ্ছে না, আবার সুপার অ্যামোলেডও দিচ্ছে না। এখানে আইপিএস প্যানেল কিন্তু স্যামসাং ইউজ করছে। আর ওপরে থাকছে একটা নচ। হ্যাঁ, নচ ইউজ করছে, কোনো পাঞ্চ হোল ইউজ করছে না। 2021-এ এই জিনিসটা জাস্ট মানা যাচ্ছে না। হ্যাঁ, এখানে পাঞ্চ হোল অ্যাটলিস্ট ইউজ করা উচিত ছিল। আর এইচডি প্লাস অন্তত সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা উচিত ছিল, কেননা এটা হচ্ছে এ সিরিজের ফোন। হ্যাঁ, এটা কিন্তু স্যামসাং এর উচিত ছিল ইউজ করা, কিন্তু কি বলবো, আর করেনি, কিছু আর বলার নেই। পয়সা ইনকাম করবে, অনেক বেশি রেভিনিউ করবে, এর জন্যই করেনি। যদি আমি ব্যাটারি সেকশনের কথা বলি, এখানে 5000 mAh এর কিন্তু একটা সুবিশাল ব্যাটারি দিচ্ছে। আর এর সঙ্গে কিন্তু তোমরা 15 ওয়াটের চার্জিং কিন্তু ফাস্ট চার্জিং এর সাপোর্ট পেয়ে যাচ্ছ। যদিও এটা ফাস্ট চার্জিং বলা যায় না, কারণ 15 ওয়াটের চার্জিং কিন্তু প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু এখন বলা গেলে থাকে। সঙ্গে কিন্তু টাইপ সি পোর্ট থাকছে। এখানে কিন্তু 18 ওয়াটের চার্জার দিতে পারতো, আর যদি 25 ওয়াটের চার্জার দিয়ে দিত তাহলে তো খুবই ভালো হয়ে যেত। আর তো কিছু বলার নেই, দিচ্ছে না। যাই হোক না কেন, যদি এখানে স্টোরেজ ভ্যারিয়েন্টের কথা বলি, এখানে 4GB র্যাম, সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, সঙ্গে 6GB র্যাম, 128GB ইন্টারনাল মেমোরি, আর 8GB র্যাম, সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি। সবকিছুতেই কিন্তু 128GB রয়েছে। 64GB মডেল কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে। এটা আমি গ্লোবালের কথা বললাম, ইন্ডিয়া যখন আসবে হয়তো 64GB একটা মডেল নিয়ে আসতে পারে। আর এই ভ্যারিয়েন্ট গুলো কিন্তু প্রত্যেকটাই ইএমএমসি কিন্তু স্টোরেজ নিয়ে আসছে। ইউএফএস এর কিন্তু কোনো গল্পই কিন্তু এর মধ্যে নেই। বিল্ড কোয়ালিটির কথা বলি, স্যামসাং যেটা বলে, না প্লাস্টিক না গ্লাস, মানে প্লাস্টিক। হ্যাঁ, প্লাস্টিক কিন্তু দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি পলিকার্বনেট কিন্তু ইউজ হচ্ছে, মানে প্লাস্টিক ইউজ হচ্ছে। পেছনেও প্লাস্টিক থাকছে, আর সাইডে যে ফ্রেমটা, সেই ফ্রেমটাও কিন্তু একটা প্লাস্টিকের ফ্রেম। এবং সামনে যে প্রোটেকশনটা ইউজ হচ্ছে, গ্লাস প্রোটেকশন, সেটা কোন গ্লাস প্রোটেকশন সেটা কিন্তু স্যামসাং এখনো ডিক্লোজ করেনি। হ্যাঁ, আর সমস্ত রকমের কিন্তু কালার মোটামুটি যেগুলো স্যামসাং বের করে, প্রত্যেকটা কালারই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে বিশেষ করে আমার পার্পল কালারটা কিন্তু ফেভারিট লাগছে। আর ক্যামেরার পোর্শনটা কিন্তু একটু ইউনিক করেছে। এখানে কিন্তু কোনো ক্যামেরা বাম্প নেই। এখানে 4টে ক্যামেরায় কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সার্কেল অনুযায়ী কিন্তু আসছে। মোটামুটি স্যামসাং এর যা হয় সফটওয়্যার সেকশনে, এখানে কিন্তু One UI এর সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি। One UI এর কিন্তু নক সিকিউরিটিও আমরা পেয়ে যাব। কিন্তু রিসেন্ট কিন্তু One UI তেও কিন্তু অ্যাড আসছে, এটা কিন্তু একটু চিন্তার কারণ হয়ে যাবে। এই ফোনটা ফেব্রুয়ারি মাসে কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করছে। আর এই ফোনটার প্রাইস কিন্তু হতে চলেছে ইন্ডিয়াতে 25,000 টাকা। হ্যাঁ, জার্মানিতে যা লঞ্চ করেছে যদি ইন্ডিয়ান মানিতে আমি কনভার্ট করি, এটা কিন্তু মোটামুটি 25,000 টাকা দাঁড়ায়।
যদিও স্যামসাং এই ফোনটা হয়তো 25,000 টাকায় লঞ্চ করবে না, এই ফোনটা হয়তো 20 থেকে 25,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করবে। এর স্পেসিফিকেশন যা দেখছি এই অনুযায়ী আমি বলছি। আর বাংলাদেশে এই ফোনটা কিন্তু 30,000 টাকার মধ্যে লঞ্চ হয়ে যাবে। মোটামুটি 30,000 টাকার মধ্যে একটা 5G ফোন স্যামসাং কিন্তু অফার করছে, কিন্তু এই ডিসপ্লে সেকশনটা কিন্তু অনেকটাই ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে আমার কাছে। বন্ধুরা, ফোনটার স্পেসিফিকেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখবে। আর এ সিরিজের ফোন মানে স্যামসাং এর এ সিরিজের ফোনের জন্য কারা কারা ওয়েট করে বসে রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেয়ার করো, ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আর অবশ্যই বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে চলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আজকে এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। নমস্কার।